তো বন্ধু, আপনি কি বিবাহিত? তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। তো এখানে বলছে স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলুন আর পান কোটি কোটি টাকা রিটার্ন। মাত্র 5,000 টাকা বিনিয়োগ করলেই পাবেন এত টাকা রিটার্ন। তো বন্ধু, এই আপডেটটি নভেম্বর 19, 2024-এর, মানে দেখতেই পাচ্ছেন একদম নতুন। এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো কিভাবে আপনি কোটি কোটি টাকা রিটার্ন পাবেন। তো এইখানে প্রথমেই বলছে স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলুন। এই স্কিমে আপনাকে দেবে লক্ষ লক্ষ টাকা রিটার্ন। ন্যাশনাল পেনশন সিস্টেম একটি সরকারি সমর্থিত অবসরকালীন সঞ্চয় স্কিম। এটি ব্যক্তিদের সম্ভাব্য কর সুবিধা উপভোগ করায় অবসর গ্রহণের জন্য সঞ্চয় করার সেরা উপায় অফার করে। আপনি কিভাবে আপনার স্ত্রীর নামে একটি এনপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন, তার সুবিধা কি কি হতে পারে, সময়ের সাথে সাথে এটি যে আয় দিতে পারে তার একটি বিষয় ব্যাখ্যা করা হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধু, বিষয়ে তো ব্যাখ্যা করব, তার আগে আজকের ভিডিওটির বিষয়সূচি সবার আগে জেনে নিই। মানে কোন কোন বিষয় আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব আমরা। তো প্রথমে আমরা আলোচনা করব স্ত্রীর জন্য এনপিএস অ্যাকাউন্ট খুললে কি কি সুবিধা আপনি উপভোগ করতে পারবেন। টাকা তোলার নানান নিয়ম, মাসিক পেনশন কত হতে পারে, এনপিএস এর বিনিয়োগ কর সুবিধা কিভাবে পাবেন আপনি, এনপিএস এর বিনিয়োগের সুবিধা কি কি, কিভাবে আপনার স্ত্রীর জন্য একটি এনপিএস অ্যাকাউন্ট খুলবেন, অনলাইনে আবেদন করতে পারবেন আপনি, অফলাইনে আবেদন করতে পারবেন আপনি, সমস্ত কিছু আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো বন্ধু, আলোচনা শুরু করার আগে একটি কথা আপনাদেরকে জানাতে চাই। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন। তাদের উদ্দেশ্যে বলছি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য। তো সবার প্রথমে আমরা আলোচনা করে নেব স্ত্রীর জন্য এনপিএস এর অ্যাকাউন্ট খুলে কি কি সুবিধা হবে আপনার। তো প্রথমেই জেনে নেব আমরা বিনিয়োগের পরিমাণ সম্বন্ধে। আপনি প্রতি মাসে 1,000 টাকার মতন কম মূল্যের এনপিএস বিনিয়োগ শুরু করতে পারেন। যাই হোক, যথেষ্ট আয় এবং ভবিষ্যতে একটি ভালো পেনশন পেতে চাইলে আপনি 5,000 টাকাও রাখতে পারেন। তো এরপরে আমরা জেনে নেব বিনিয়োগের যোগ্যতা সম্বন্ধে। নতুন নিয়ম অনুসারে আপনার স্ত্রী 65 বছর বয়স পর্যন্ত একটি এনপিএস অ্যাকাউন্টে বিনিয়োগের জন্য যোগ্য হতে পারে। এরপরে আমরা জানব ম্যাচুরিটির পরিমাণ এবং রিটার্ন সম্পর্কে। ধরুন আপনার স্ত্রীর বয়স 30 বছর এবং আপনি তার এনপিএস অ্যাকাউন্টের মাসিক 5,000 টাকা বিনিয়োগ করেন। এবার যদি এই স্কিমটি 10% বার্ষিক রিটার্ন দেয়, তাহলে 60 বছর বয়সে ম্যাচুরিটির পরিমাণ 1.12 কোটি টাকা হতে পারে। তো বন্ধু, বুঝতে পারছেন 5,000 টাকা বিনিয়োগ করলে কিন্তু 1 কোটি টাকা পাবেন, মানে 1 কোটিরও বেশি টাকা পেতে পারেন আপনি। তো যাই হোক, এরপরে আমরা আলোচনা করে নেব টাকা তোলার নানা নিয়ম সম্পর্কে। ম্যাচুরিটির পর আপনি জমা হওয়া পরিমাণের 60% তুলে নিতে পারেন, যা এই ক্ষেত্রে প্রায় 67 লাখ টাকা হবে। অবশিষ্ট 40% একটি বার্ষিক পরিকল্পনায় বিনিয়োগ করা উচিত, যা একটি নিয়মিত পেনশন প্রদান করবে আপনাকে। তো এরপরে আমরা আলোচনা করে নেব মাসিক পেনশন কত হতে পারে আপনার। তো এখানে বলছে বার্ষিক স্কিমগুলিতে বিনিয়োগ করার অবশিষ্ট 44.8 লক্ষের ওপর 8% রিটার্ন ধরে নিলে আপনার স্ত্রীর আজীবনের জন্য প্রায় 44.793 করে মাসিক পেনশন পেতে পারেন। এই পেনশন কর মুক্ত এবং তাতে সারা জীবনের জন্য প্রদান করা হবে। তো বন্ধু, এবার আপনার মনে প্রশ্ন উঠতে পারে কিভাবে বিনিয়োগে এত টাকা আপনি রিটার্ন পেতে পারেন, তার যাবতীয় হাইলাইটই বা কী। তো বন্ধু, সব কিছুই জানবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো তার আগে আমরা জেনে নেব বিনিয়োগ শুরুর বয়স সম্পর্কে। 30 বছর বয়স থেকে প্রতি মাসে 5,000 টাকা করে জমা করতে হবে। রিটার্নের হার 10% বার্ষিক রিটার্ন করবে। বিনিয়োগের সময়কাল 30 বছর থেকে 60 বছর পর্যন্ত। ম্যাচুরিটির পরিমাণ কি? 60 বছর বয়সে 1,11,98,471 টাকা আপনাকে রিটার্ন করবে। তো এরপরে আমরা আলোচনা করে নেব এনপিএস এর বিনিয়োগের কর সুবিধা কিভাবে পাবেন আপনি। তো এইখানে বলছে এনপিএস ধারা 80C এবং ধারা 80CCD অধীনে কর সুবিধা দেয়। আপনি এনপিএসে বিনিয়োগ করে প্রতি বছর 2 লক্ষ পর্যন্ত কর ছাড় দাবি করতে পারেন এবং প্রত্যাহারের সময় পরিপক্কতার পরিমাণে 60% করমুক্ত। এটি দীর্ঘমেয়াদী অবসর পরিকল্পনার জন্য একটি আকর্ষণীয় বিকল্প করে তোলে। তো এরপরে আমরা আলোচনা করব এনপিএস এর বিনিয়োগের সুবিধা সম্পর্কে। বাজার সংযুক্ত রিটার্ন। তো এখানে বলছে যেহেতু এনপিএস বাজার সংযুক্ত, তাই কোনো নিশ্চিত রিটার্ন নেই। তো যাই হোক, অনেক সময় এটি বার্ষিক 10 থেকে 11% গড় রিটার্ন অফার করেছে, যা দীর্ঘমেয়াদে যথেষ্ট সম্পদ তৈরি করতে পারে। তো এরপরে আমরা আলোচনা করে নেব নিরাপদ বিনিয়োগ সম্পর্কে।
তো এখানে বলছে এনপিএস তহবিলগুলি পেশাদার তহবিল পরিচালকদের দ্বারা পরিচালিত হয়, যা তাদের অবসর পরিকল্পনার জন্য একটি নিরাপদ বিকল্প করে তোলে। বিনিয়োগ অর্থের রিটার্ন বাজার সংযুক্ত হলেও অন্যান্য বাজারের উপকরণের তুলনায় ঝুঁকি তুলনামূলকভাবে কম। তো এরপরে আমরা জেনে নেব সরকারের সমর্থিত সম্পর্কে। এনপিএস হলো একটি সরকার সমর্থিত সামাজিক নিরাপত্তা স্কিম যা বিনিয়োগকারীদের নিরাপত্তা প্রদান করে। যারা অবসর পরবর্তী আর্থিক নিরাপত্তা খুঁজছেন তাদের জন্য এটি একটি ভালো বিকল্প। তো বন্ধু, এনপিএস স্কিমটি কিন্তু সরকার চালাচ্ছে, যেহেতু আপনার টাকা মার যাওয়ার কোনো ভয়ই নেই। তো এরপরে আমরা আলোচনা করে নেব কীভাবে আপনার স্ত্রীর জন্য একটি এনপিএস অ্যাকাউন্ট আপনি খুলবেন। অনলাইনে আপনি আবেদন করতে পারবেন। এর জন্য আপনাকে যা করতে হবে এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে আপনাকে জানিয়ে দেওয়া হবে। আপনি ইএনপিএস পোর্টালে মাধ্যমে অনলাইনে একটি এনপিএস অ্যাকাউন্ট খুলতে পারেন। রেজিস্টার করার পর আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক ট্রান্সফার বা অটো ডেবিটের মাধ্যমে আবেদন রাখা শুরু করতে পারেন। তো বন্ধু, বুঝতে পারলেন আপনি অনলাইনে কিভাবে আবেদন করতে পারবেন। এরপরে আমরা জেনে নেব আপনি অফলাইনে কিভাবে আবেদন করতে পারবেন। উপস্থিত নিকটবর্তী পয়েন্টে যান। এনপিএসের অফার করে এমন কোনো অনুমোদিত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে যেতে পারেন আপনি। প্রয়োজনীয় নথি কী লাগবে? আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বিবরণের মতন প্রয়োজনীয় নথি আপনাকে জমা দিতে হবে। তো বন্ধু, এরপরে আমরা জেনে নেব কেওয়াইসি করুন। কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করুন এবং আপনার মাসিক টাকা জমা দিতে শুরু করুন। তো এরপরে আমরা জেনে নেব নিয়মিত আবেদন সম্পর্কে। আপনি মাসিক বা বার্ষিক আবেদন বেছে নিতে পারেন এই স্কিমটির মাধ্যমে। তো বন্ধু, আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিলাম আপনার স্ত্রীর নামে একটি এনপিএস অ্যাকাউন্ট খুলে আপনি কিভাবে কোটি টাকা রিটার্ন পাবেন। সেখানে অনলাইন ও অফলাইনে আবেদন করার পদ্ধতিও জেনে নিলাম, তার সাথে কী কী ডকুমেন্ট লাগবে সেটাও জানলাম, কোথায় যেয়ে আপনি আবেদন করবেন সেটাও কিন্তু জেনে নিলাম। তো যাই হোক বন্ধু, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। এবং ভিডিওটি শেষে আপনাদের সকলকে একটি রিকোয়েস্ট করছি, আপনাদের মধ্যে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য।